দেখুন, ঘটনাটা হয়েছে আমাদেরই এক পার্টির কর্মী, সে তার প্রত্যেক দিনই তার ছেলে মেয়েকে ব্যান্ডেল স্টেশনে আনতে যায়। এবার আজকেও সে যাচ্ছিল, এবার হঠাৎ করে রাজীব কুমার ঘোষ বলে একটি ছেলে তার গাড়িটা দাঁড় করিয়ে তার বাইরে রাজীব কুমার ঘোষটা কি? আমাদেরই ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং তার সাথে বিধায়কের খুব ভালো সম্পর্ক। বিধায়ক বলতে তৃণমূল বিধায়ক? হ্যাঁ, আমাদের বিধায়ক। মানে ও কি তৃণমূল করে রাজীব? ও মনে বিধায়কের সঙ্গেই থাকেন আমাদের ওয়ার্ডে। ওনাকে কোনো পার্টির প্রোগ্রামে ওনাকে দেখা যায় না, উনি বিধায়কের সঙ্গেই থাকেন। এবার যাই হোক, ওর গাড়ির চাবি নিয়ে নেয়, তো সেখানে আমাকে ও পুনরায় ফোন করে যে দিদি আমার গাড়ির চাবি এরমভাবে নিয়ে নিয়েছে। তাই বললাম ঠিক আছে আমি দেখছি। তো আমি জিতু স্যারকে ফোন করি আমাদের শাহগঞ্জ ফাঁড়িতে, যে স্যার কি একটা সমস্যা হয়েছে ওখানে, আপনি গিয়ে একটু দেখুন। কিছুক্ষণের মধ্যে ওখান থেকে পাড়ার লোকেরা আমাকে ফোন করে যে এখানে বিশাল বড় একটা অশান্তি চলছে। আমি তৎক্ষণাৎ ওখানে যাই, সেখানে গিয়ে দেখি আমাদের ওখানকারই এলাকার অনেক ছেলেরা, আমাদের দলের ছেলেরাও পৌঁছে গেছে। আমি সেখানে রাজীবকে বলি, রাজীব কি হয়েছে, তুই ওর চাবি নিয়ে নিয়েছিস কেন, তুই চাবিটা ফেরত নিয়ে নে, যদি কিছু হয়ে থাকে আমরা বসে মিটিয়ে নেব। ও আমাকে অকথ্য ভাষায় সবার সামনে গালাগালি, আমাকে বলছে তুই কে, তুই নমশূদ্র জাত, আমাকে জাত তুলে গালাগালি দিচ্ছে। এবং এটা প্রথমবার নয়, ও আমার নামে, আমি ওয়ার্ডে কাজ করছি কি না করছি, আজকেও আমার নামে ও হোয়াটসঅ্যাপে আমার নামে ও কুৎসা করে, প্রত্যেকবারই কুৎসা করে। আমি ওগুলোকে কান দিই না, কিন্তু আমি একজন নমশূদ্র বাড়ির মেয়ে, আমি একজন নমশূদ্র বাড়ির বৌমা, এবং আমি যেখানে ক্যান্ডিডেট হয়েছি সেটাও যে এসসি কোটার ক্যান্ডিডেট। আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিটটা দিয়েছেন, তাকে অধিকার দেয় আমাকে আমার জাত তুলে গালাগালি দেওয়ার। ওখানে প্রত্যেকে ওখানে শুনেছে। যখন আমি বলি যে তুই আমাকে এরমভাবে গালাগালি দিচ্ছিস, আমি থানায় যাব, তোর নামে এফআইআর করবো, আমাকে বলছে আমার বড় বাবা আছে, তুই আমার কি করবি দেখে নেব। আমার এটাই বলার উদ্দেশ্য যে আমাকে আমার জাত তুলে আমাকে ছোট করা হয়েছে। আমি একজন এসসি এসটি ওবিসি সেলের বিগত 7 বছর ধরে আমি এই তপশিলি জাতির আমি একজন সভানেত্রী এই চুঁচুড়া শহরে। সুতরাং আমাকে আমার জাত তুলে অপমান করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমার আগে আমার যারা দলের ওখানে এবং এলাকার লোকেরা ছিল, সেখান থেকে নাকি রাজীব নাকি বিধায়ককে ফোন করে এবং বিধায়ক নাকি বলেন যে যার গাড়ির চাবি নিয়ে নিয়েছে তার উদ্দেশ্যে বলে কিছু না জেনে যে তাকে হেরোইন কেসে ঢুকিয়ে দেওয়া হবে। কেন এই জিনিসটা হবে কেন? এটা বিধায়ক বলে? হ্যাঁ, বিধায়ক বলে। ওখানে আমি ছিলাম না উপস্থিত, কিন্তু ওখানে আমাদের আরো দলের ছেলেরা এবং পাড়ার ছেলেরা ছিল, পাড়ার লোকেরা ছিল। রাজীব তার ফোন থেকে বিধায়ককে ফোন করে এবং বিধায়ক মশাই এই কথাটাই বলে যে তাকে হেরোইন কেসে তুলে দেওয়া হবে, কিছু না জেনে না শুনে। কেন এই কথাটা? আর যেখানে আমি পরে গিয়ে উপস্থিত হই, তাকে ভাই বলে সম্বোধন করি, তাকে ওনার বউ আমাকে বলছে দিদি যা হয়েছে ভুলে যাও, এটা তো কথা না, যা হয়েছে ভুলে যাও। আমি ওখানে মিটমাট করতে গেছিলাম, যেখানে দেখি যে শাহগঞ্জ থানার পুলিশেরা গিয়েও আমি সেখানে গিয়ে দেখছি হাতাহাতি পর্যায়ে। তো সেখানে গিয়ে আমি ওকে ভাই বলে সম্বোধন করে বললাম, ভাই যা হয়েছে হয়েছে, তুই চাবিটা অন্তত দিয়ে দে। এটা তো কারোর অধিকার নেই যা কাউকে গাড়ি থামিয়ে তার চাবিটা নিয়ে নেওয়া। তখন সে আমাকে আমার জাত তুলে অকথ্য ভাষায় আমাকে গালাগালি দিচ্ছে। সেই জন্যই আজকে আমি আইনের দ্বারস্থ হয়েছি, কারণ আমি একজন তপশিলি সম্প্রদায়ের মেয়ে। আমি কার বিরুদ্ধে অভিযোগ করলেন? রাজীব কুমার ঘোষ, তার বাবার নাম হচ্ছে স্বরাজ কুমার ঘোষ। আপনি বিধায়ককে জানিয়েছিলেন বিষয়টা? না, আমি বিধায়ক দাদার সাথে আমার এই নিয়ে কোনো কথা হয়নি। দলকে জানিয়েছেন? হ্যাঁ, আমি উচ্চ নেতৃত্বে আমি জানিয়েছি। দল কি বলেছে? হ্যাঁ, দল বলেছে আপনি আপনার মতন আপনি যা প্রসেস, লিগ্যাল প্রসেস আপনি করুন। যে আমি ছেলে মেয়েকে আনতে আসছিলাম, তখন হুট করে পার্টির ছেলে যেহেতু এমএলএ স্যার থাকে, আমাদের এমএলএ স্যার সাথে ভালো সম্পর্ক, ঠিক আছে। তো আমাদের দেখেছে আমরা দাঁড়িয়েছি, তো এই নিয়ে কথা বলতে বলতে ও আমাদের কাউন্সিলরের নামে জাত তুলে পার্টির নামে কাউন্সিলর নামে বিভৎস খিস্তি করেছে। কে? রাজীব। এই রাজীবটা কি? রাজীব হচ্ছে এমএলএ সাথে থাকে। তো আমরা তার প্রতিবাদ করার পরে ও আমার গাড়ির চাবি কেড়ে নিয়ে রেখে দেয়। তো কাউন্সিলর রিকোয়েস্ট করার পরে আরও খিস্তি গালাগালি আরও বেশি করে। ঠিক আছে, কেন গালাগাল দিচ্ছিল কেন, কি কারণে? ও হয়তো কারণ আমাদের কাউন্সিলরকে সহ্য করতে পারে না, ভালো কাজ করছে বলে আমরা কাউন্সিলরের সাথে থাকি, তাই এরকম করছি। আপনারা কি করলেন এখন? এখন আমরা এসে থানায় অভিযোগ করতে, গাড়ির চাবি এখনও আটকে রেখেছে, ওর বাড়ির সামনে গাড়ি এগোচ্ছে। তারপর তো ওখান থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল। হ্যাঁ, বিধায়ক আবার ওর রাজীব ফোন করেছিল, স্পিকারে আমাদের বলেছে ওরা ওদের হিরোইন কেস দিয়ে, মানে আপনাদের হিরোইন কেস দিয়ে দেয়। কেন বললেন কেন? আপনারা তো তৃণমূল করেন। সেটা ওনার মত, আমরা কি বলবো, আমরা বলতে পারিনি। আমাদের যা আইডিয়া, কাউন্সিলরের মদত ছাড়া তো এটা সম্ভব নয়, কারণ কাউন্সিলর ওয়ার্ডের ম্যাডাম উনি তো জানবেন যে কোথা থেকে নোংরা এসে ফেলছে, কীভাবে বোঝানো হচ্ছে। তো এই নিয়ে আমাদের পাড়ার থেকে বিধায়ক সাহেবের কাছে কমপ্লেন করা হয়েছিলেন। বিধায়ক সাহেব গত সপ্তাহে এসে উনি দেখে গেছেন, উনি বলেছেন ব্যবস্থা নেবে। তো ওইটা নিয়ে হয়তো কাউন্সিলর ম্যাডামের কোনো রাগ আছেন। তো তার মধ্যে আমাদের পাড়ার আজকে একজন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী একজনের বার্থডে সেলিব্রেশনের ব্যাপার ছিল। তো বিধায়ক সাহেব ওখানে এসেছিলেন জন্মদিনে, সন্ধ্যাবেলা করে কেক কাটা হয়েছিলেন। তো বিধায়ক সাহেবের ছবি আমি পোস্ট করেছিলাম
ফেসবুকে পোস্ট করে ওই কাউন্সিলর ম্যাডামের সঙ্গেই থাকেন ওই সুরজিৎ নামে, তাকে ট্যাগও করেছিলাম। তো তারপরে উনি ফোন করেছে আমাকে, ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করছে, বিধায়কের নামে গালাগালি করেছেন, তারপর আমার সভাপতির নামে গালাগালি করেছেন। আমার কাছে রেকর্ডিং আছে। সেটা করার পরে হঠাৎ করে দেখছি 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে চলে এসছে। বাড়ির সামনে এসে ড্রিঙ্ক করা অবস্থায় ছিল, ঠিক আছে, বাড়ির সামনে এসছেন, এসে আমার সঙ্গে প্রথমে চিৎকার করে ডাকছে। ওটা আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরায় ফুটেজ আছে। চিৎকার করে ডাকার পরে তো আমি প্রথমে যাই, সঙ্গে সঙ্গে আমার ওয়াইফও যায়। তো যাওয়ার পরে ও আরও 2-1জনকে ফোন করে, ওই সহদেবদা বলে একজন আছে, হয়তো ওর সঙ্গে মদ খাচ্ছিল হয়তো, তো একসঙ্গে উনিও চলে এসছে। এসে আমার ওয়াইফকেও প্রথমে যেহেতু বাইরে বেরিয়ে আসছে, প্রথমে আমার ওয়াইফের উপরে এগিয়ে গেল, তারপরে আমাকে ঠেলা ধাক্কা দিল এবং আমার ওয়াইফেরও বলছে তুমি এখানে কি আছে, ঠেলা দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, গায়ে ফায়ে হাত দিয়েছে আমার ওয়াইফেরও। দেওয়ার পর কে গায়ে হাত দিয়েছে? ওই চুপকুড়ি মানে সুরজিৎ যে আছে উনি, আর আমার গায়ে হাত দিয়েছে হচ্ছে ওই সহদেব। কে কার ঘনিষ্ঠ, তৃণমূল করলে তৃণমূলেরই কর্মী, কেউ কারো ঘনিষ্ঠ নয়, সব মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ। যদি কিছু হয় আমি দেখবো, আমার খেয়াল নেই। শুনলাম আপনাদের মাধ্যমে দুপক্ষকে বসিয়ে যাতে মিটমাট হয়। কাউন্সিলরটা অভিযোগ করছে ওখানে যার সঙ্গে ঝামেলা হয়েছে রাজীব ঘোষ, তিনি ওখান থেকে দাঁড়িয়ে আপনাকে ফোন করেছিলেন, আপনি নাকি বলেছেন যে তাকে মারধর করছে তাকে গেঁজা কেসে ঢুকিয়ে দেবেন। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়, বসে মিটমাট করিয়ে দেবো। তৃণমূলের এই গোষ্ঠীকন্দলটা নতুন কিছু নয়, এ তো আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাইরে ক্রমশ প্রকাশ পাচ্ছে। আগে এটা ঘরোয়াভাবে হতো, এখন প্রকাশ্য মিডিয়ার সামনে দেখা যাচ্ছে, থানা পর্যন্ত চলে যাচ্ছে এই গোষ্ঠীকন্দল। আগামীতে এটাও দেখব যে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর আঙুল তুলছে এই বলে যে কত টাকা কাটমানি দিয়েছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।